হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ এখানে 50টি জিকে কোশ্চেন আছে আমাদের ফুড এসআইয়ের উপরে। দেখো, একটা প্লেলিস্ট করা আছে 50টি জিকে কোশ্চেনের উপর। তোমরা এর আগের ক্লাসগুলো সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকের ক্লাসটি অবশ্যই তোমরা দেখতে থাকো এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। প্রথম কোশ্চেন দেখো, শান্তিস্বরূপ ভাটনগড় পুরস্কার কত সালে চালু করা হয়? শান্তিস্বরূপ ভাটনগড় পুরস্কারটা কত সালে চালু করা হয়? দেখো, অ্যান্সার হবে বি, 1958 সালে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ। দেখো, অ্যান্সার হবে ডি, অনিল চৌহান। পরের কোশ্চেনটা দেখো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? তার অ্যান্সার হবে ডি, ত্রিবন্তপুরম, কেরলে অবস্থিত এটি। পরে কোশ্চেন থাকো, বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা? স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা স্বপ্না? এর অ্যান্সার হবে এ, জলপাইগুড়ি জেলার বাসিন্দা। পরে কোশ্চেনটা দেখো, সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? সোমনাথ মন্দির অবস্থিত হলো, তার অ্যান্সার হবে সি, গুজরাট রাজ্যে। পরে কোশ্চেনটা দেখো, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো অ্যান্সার হবে ডি, হকি খেলার সঙ্গে যুক্ত। পরে কোশ্চেনটা দেখো, বিশ্বের প্রাচীনতম শহর কোনটি? বিশ্বের প্রাচীনতম শহর। তো অ্যান্সার হবে ডি, মাদুরাই। পরে কোশ্চেনটা দেখো, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর। অ্যান্সার হবে ডি, ফ্রান্স। পরে কোশ্চেনটা দেখো, সর্বনিম্ন জনবসতি রাজ্য কোনটি? সর্বনিম্ন জনবসতিপূর্ণ রাজ্য, মানে সবথেকে কম জনসংখ্যা আছে কোন রাজ্যে নিম্নলিখিতদের মধ্যে? দেখ, অ্যান্সার হবে ডি, সিকিম রাজ্যে। পরে কোশ্চেনটা দেখো, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। দেখো, অ্যান্সার হবে বি, মাইকেল মধুসূদন দত্ত। পরে কোশ্চেনটা দেখো, ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম। দেখো, অ্যান্সার হবে এ, কিয়েভ। পরে কোশ্চেনটা দেখো, 38তম প্যারালাল বিভক্ত করে। 38তম প্যারালাল বিভক্ত করেছে কার কার মধ্যে? দেখ, অ্যান্সার হবে সি, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। পরে কোশ্চেনটা দেখো, আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম। দেখ, অ্যান্সার হবে বি, হাইগ্রোমিটার। আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। পরে কোশ্চেনটা দেখো, তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয়?
তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয়? দেখো অ্যান্সার হবে সি, 2005 সাল থেকে। পরের কোশ্চেনটা দেখো, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? দেখো অ্যান্সার হবে এ, ইংল্যান্ডের নাগরিক ছিলেন। পরের কোশ্চেনটা দেখো, আফ্রিকা ইউরোপ থেকে আলাদা হয়েছে কার মাধ্যমে? আফ্রিকা ইউরোপ থেকে আলাদা হয়েছে কার মাধ্যমে? নিম্নলিখিত। দেখো অ্যান্সার হবে ডি, ভূমধ্যসাগরের মাধ্যমে আলাদা হয়েছে। পরের কোশ্চেনটা দেখো, লন্ডন স্টক মার্কেট সূচক হিসাবে উল্লেখ করা হয়। লন্ডন স্টক মার্কেট সূচক নিম্নলিখিত কোনটা স্টক মার্কেট সূচক লন্ডন স্টক মার্কেটের? দেখ অ্যান্সার হবে সি, ফুটসি। পরের কোশ্চেনটা দেখো, নিচে সদর দপ্তরগুলির সঙ্গে আন্তর্জাতিক সংস্থার সঠিক মিল করো। তাহলে সদর দপ্তরের সাথে আন্তর্জাতিক সংস্থার কোনটা সঠিক মিল হবে? দেখো রোম, প্যারিস, জেনেভা, আছে লিওন। তাহলে দেখো আমাদের এখানে রোম, মানে রোম আছে কোন আন্তর্জাতিক সংস্থার? রোম, দেখো রোম হবে এটা FAO, এর সদর দপ্তর হচ্ছে রোম। প্যারিস হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর। আর জেনেভা হলো হুয়ের সদর দপ্তর হলো জেনেভা, হু। আর বাকি থাকলো ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিওন। তাহলে আমরা একটু দেখে নিই। আমাদের হলো দেখো, আমাদের এর সাথে 3 দাঁড়ালো, বি এর সাথে 1, সি এর সাথে 4, আর ডি এর সাথে হচ্ছে 1। দেখো আমাদের তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এর সাথে 3, এ দাগটা অ্যান্সার। এর সাথে 3, এ দাগ। এর সাথে 3, বি এর সাথে 1, সি এর সাথে 4, আর ডি এর সাথে 2। পরের কোশ্চেনটা দেখো, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটা কোন নদীর উপর অবস্থিত? দেখো মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটা হচ্ছে সি, উত্তরপ্রদেশের বেতুয়া নদীর উপর অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, সম্প্রতি প্রয়াত হয়েছেন শ্রী সতীশ কৌশক, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তাহলে শ্রী সতীশ কৌশক তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? দেখ অ্যান্সার হবে সি, অভিনেতা ও পরিচালক। পরের কোশ্চেনটা দেখো, নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার? কে বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার? দেখ অ্যান্সার হবে বি, অরুণ গোয়েল। পরের কোশ্চেনটা দেখো, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস, দেখ অ্যান্সার হবে ডি, 21শে জুন। পরের কোশ্চেনটা দেখো,
প্রফেসর কোটাপল্লী জয়শঙ্কর পুরস্কার 2023 কে আর কি পেলেন? প্রফেসর কোটাপল্লী জয়শঙ্কর পুরস্কার 2023টা কে পেয়েছেন? দেখো অ্যান্সার হবে এন গোপী। পরের কোশ্চেনটা দেখো, নিচের ধ্রুপদী নৃত্যগুলির সঙ্গে ভারতের রাজ্যগুলির সম্পর্ক স্থাপন করুন। নিচের ধ্রুপদী নৃত্যগুলির সঙ্গে ভারতের সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে আমাদের এখানে কোনটার সাথে কোনটা মিলবে? সত্রিয়া, মোহিনীআট্টম, ভারতনাট্যম, কুচিপুড়ি। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ আর অসম। দেখো প্রথমে সত্রিয়া ধ্রুপদী নৃত্যটা এটার সাথে মিলবে হচ্ছে অসম। অসমের সত্রিয়া ধ্রুপদী নৃত্য দেখা যায়। মোহিনীআট্টম, আমরা তো মোহিনীআট্টম জানি। কেরলে মোহিনীআট্টম, কেরল দুয়ের সাথে। আর এবার সি ভারতনাট্যম হচ্ছে আছে তামিলনাড়ুর ভারতনাট্যম, আর কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। তাহলে দেখো আমাদের এর সাথে চার মিলল, বি এর সাথে 2 মিলল, সি এর সাথে 1 মিলল, আর ডি এর সাথে 3 মিলল। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে এখানে এ দাগটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, সম্প্রতি আলোচিত জোহা কিসের নাম? তাহলে এই জোহাটা কিসের নাম? দেখো জোহা হলো এক প্রকারের চালের নাম। তাহলে অ্যান্সার হবে সি, এক প্রকার চাল, চালের নাম ছিল হচ্ছে জোহা। পরের কোশ্চেনটা দেখো, ভারত দুর্দশায় রচয়িতাকে? ভারত দুর্দশার রচয়িতা, ভারত দুর্দশার রচয়িতা দেখো অ্যান্সার হবে বি, ভারতেন্দু। পরের কোশ্চেনটা দেখো, বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির কোথায় নির্মাণ হয়েছে? রামায়ণ মন্দির নির্মাণ হয়েছে, দেখো অ্যান্সার হবে বি, উত্তরপ্রদেশ। পরের কোশ্চেনটা দেখো, ম্যারাথন দৌড়ে অতিক্রম দূরত্ব মোটামুটি, ম্যারাথন দৌড়ে অতিক্রান্ত দূরত্ব মোটামুটি কতটা মাইল হয়? দেখো অ্যান্সার হবে ডি, মোটামুটি 26 মাইল। পরের কোশ্চেনটা দেখো, সম্প্রতি করপাট নৌসেনা মহড়া কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? করপাট, করপাট নৌসেনা মহড়া, দেখো অ্যান্সার হবে করপাট নৌসেনা মহড়া অনুষ্ঠিত হয়েছে ভারত ও থাইল্যান্ডের মধ্যে। পরের কোশ্চেনটা দেখো, লাভ ইন দ্য টাইম অফ কলেরা লেখককে? লাভ ইন দ্য টাইম অফ কলেরা গ্রন্থটির লেখক? দেখো অ্যান্সার হবে সি, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। পরের কোশ্চেনটা দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কোনটা? দেখো অ্যান্সার হবে সি, বেসবল। পরের কোশ্চেনটা দেখো, সম্প্রতি ভারত ও ইউকের সঙ্গে 2023 সালে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়াটার নাম কি? ভারত ও ইউকের সঙ্গে, দেখো অ্যান্সার হবে এ, অজয় ওয়ারিয়ার। পরের কোশ্চেনটা দেখো, ভবানী দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? ভবানী দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো অ্যান্সার হবে ভবানী দেবী ফ্রেন্সার, ফ্রেন্সার হচ্ছে ফ্রেন্সার অস্বীক্রিয়া, অস্বীক্রিয়ার সঙ্গে যুক্ত। ফ্রেন্সার অস্বীক্রিয়া, অ তন্তের সয়স্বী
কয়রপালা দীর্ঘি ঢসন রয়াকার অসিক ক্রিয়ার সঙ্গে যুক্ত ফ্রেন্সার অসিক ক্রিয়া। পরের কোশ্চেনটা দেখো, এখানে কিন্তু অ্যান্সার সি হবে ফ্রেন্সার। পরের কোশ্চেনটা দেখো, 2023 সাব চ্যাম্পিয়নশিপ এর আয়োজক দেশকে। 2023 সাব চ্যাম্পিয়নশিপ আয়োজক দেশ হলো, দেখো অ্যান্সার হবে বি ভারত। পরের কোশ্চেনটা দেখো, কোডাভা হকি ফেস্টিভ্যাল সম্প্রতি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? কোডাভা হকি ফেস্টিভ্যাল, দেখো এটি অনুষ্ঠিত হয়েছে, অ্যান্সার হবে হচ্ছে সি কর্ণাটক রাজ্যে। পরের কোশ্চেনটা দেখো, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2023 সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন। তাহলে 2023 দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড কোন অভিনেত্রী পেয়েছেন? দেখো অ্যান্সার হবে হচ্ছে সি আলিয়া ভাট। পরের কোশ্চেনটা দেখো, মৌসুমী শব্দটির মূল ভাষা হলো, মানে মৌসুমী শব্দটির মূল ভাষা কোনটা? দেখো অ্যান্সার হবে হচ্ছে মৌসুমী শব্দটির মূল ভাষা হলো অ্যান্সার সি আরবি। পরের কোশ্চেনটা দেখো, ডেকান ট্র্যাপ অঞ্চল কোনটি? ডেকান ট্র্যাপ অঞ্চল, তাহলে কোনটা হবে? ডেকান ট্র্যাপ অঞ্চল হলো, দেখো অ্যান্সার হবে হচ্ছে বি লাভা গঠিত মালভূমি। পরের কোশ্চেনটা দেখো, সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে? তাহলে কোনটা অ্যান্সার হবে? কোন অংশে? দেখো অ্যান্সার হবে হচ্ছে বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এই অংশটাই। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানের যে কোনো বিষয়ে ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার আছে কার? তাহলে ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার কার আছে? ভারতীয় সংবিধানের যে কোনো বিষয়ে চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার, ব্যাখ্যা করার অধিকার আছে অবশ্যই, অ্যান্সার হবে সি সুপ্রিম কোর্টের। পরের কোশ্চেনটা দেখো, মিনার্ভা মিলস কত সালে হয়েছিল? মিনার্ভা মিলস কত সালে হয়েছিল? দেখো অ্যান্সার হবে ডি 1980 সালে। পরের কোশ্চেনটা দেখো, নিউটনের আধানের মান কত? দেখো নিউটনের আধানের মান কত? নিউটন এন দ্বারা প্রকাশ করা হয় নিউটনকে। দেখো নিউটনের কোনো আধান নেই, তার জন্য শূন্য হবে। ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ হয়, আর প্রোটনের আধান হয় পজিটিভ, কিন্তু নিউটন নিস্তরিত হয়, যার জন্য শূন্য। পরের কোশ্চেনটা দেখো, অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল কাদের দেখা যায়? অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল, তাহলে নিম্নলিখিত কোনটার মধ্যে অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল দেখা যায়? দেখো অ্যান্সার হবে বি থ্যালোফাইটা উদ্ভিদের। পরের কোশ্চেনটা দেখো, বিদ্যাসাগর সেতু কোন নদীর উপর অবস্থিত? বিদ্যাসাগর সেতুটা কোন নদীর উপর অবস্থিত? দেখো অ্যান্সার হবে বিদ্যাসাগর সেতু অবস্থিত হচ্ছে এ হুগলি নদীর উপর। পরের কোশ্চেনটা দেখো, সংখ্যা পিরামিড সর্বদাই কেমন হয়? দেখো যেহেতু সংখ্যা পিরামিড সর্বদাই, আমাদের সংখ্যা পিরামিড এরকম সবসময় ঊর্ধ্বমুখী হতে থাকে সংখ্যা পিরামিড, তার জন্য আমাদের এখানে কিন্তু অ্যান্সার হবে বি ঊর্ধ্বমুখী হয় সর্বদাই। পরের কোশ্চেনটা দেখো, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? ভারতের পঞ্চায়েত ব্যবস্থা, দেখো পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়, অ্যান্সার হচ্ছে
অ্যান্সার হবে বি, ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের কোশ্চেনটা দেখো, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়? আন্তর্জাতিক বন দিবস কোন তারিখে পালিত হয় আন্তর্জাতিক বন দিবস? আন্তর্জাতিক বন দিবস, দেখ অ্যান্সার হবে সি, ২১শে মার্চ। পরের কোশ্চেনটা দেখো, সম্প্রতি কে ফিফার সেরা ফুটবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন? তাহলে ফিফার সেরা ফুটবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন হলো অ্যান্সার বি, লিওনেল মেসি। পরের কোশ্চেনটা দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? ভারতের উচ্চতম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? দেখো, ভারতে অবস্থিত কর্ণাটক রাজ্যের কুঞ্চিকল জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাত, যেটির উচ্চতা ৪৫৫ মিটার। এটি ভারতের বরাহী নদীর উপর অবস্থিত, অ্যান্সার ডি। পরের কোশ্চেনটা দেখো, গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল? গণপরিষদের প্রতীক চিহ্ন, দেখো অ্যান্সার হবে গণপরিষদের প্রতীক চিহ্ন ছিল সি, হাতি। দেখো, আজ আমাদের 50টি কোশ্চেন ছিল। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ক্লাসটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।